কেমন আছেন? আমি আজকে সুজির রস বড়া বানাবো। তাই এই যে দেখেন, এইখানে আমি 3টা ডিম নিছি। এখন এই যে ডিমগুলা এমন ফেটকে দিব। এর চিনি দিয়ে দিই, তাহলে আরো ভালো হবে। এটা সুন্দর এমন করে ফেটে চিনিটা গলায় নিব। এই যে আমি ভালো করে কিন্তু এটা ফেটকে নিছি। আর সুজিগুলো দিয়ে দিব। পুরো সুজিটাই দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিব। এই বড়াটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। একবারে মনে করেন যে এই যে রসমালাই যেরকম লাগে সেরকম খুব সুন্দর লাগে। তো এটা আমি ভালো করে মাখাই নিছি। এখন আমি এটা আধা ঘন্টা রেস্টে রাখবো। এই দেখেন মাখাইনি। এখানে চিনিটা গললে চিনির পানিটাও কিন্তু ছেড়ে দিবে। আর এটা থাক, রেস্টে থাক। সুজিগুলা যে রেডি করে রাখছিলাম, যে এভাবে হয়েছে। আর এখন যে দুধ জাল দিয়ে নিব, দুধের ভিতরে চিনি দিব, দুধটা ফুটাই নিব। দুধটা আমি সুন্দর করে বরফ তুলে নিব। এটা কিন্তু দেশি গরুর দুধ। তা আমার কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আমি এখন দুধটা নামাবো। আর চুলায় তাওয়া বসাই দিব। তা আমি চুলায় তেল গরম বসাই দিছি। এখন আমি এগুলো বড়াগুলো ছোট ছোট করে ভাজা নিব। বড়াগুলো একটু উল্টে দেই। এই যে আমার কিন্তু প্রায় ভাজা হয়েছে। এই যে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে ডাইরেক্ট তেল থেকে তুলে এই দুধগুলো যে গরম করে রাখছি এই দুধের ভিতরে দিয়ে দিব। এই যে আবার দিয়ে দিলাম। এরকম করে যেগুলো আছে সব ভাজে নিব। এই যে আমার কিন্তু এগুলো হয়ে গেছে। এগুলো যে দিয়ে দিলাম আবার। এই যে আমি এই বড়াগুলা এর ভিতরে দিয়ে রাখবো। এখন এটা রেস্টে রাখবো। এই যতক্ষণ পর্যন্ত দেখবেন দুধগুলা কি সুন্দর, এই যে বড়াগুলা টানে সুন্দর ফুলে থাকবে। এখন এটা ঢাকা দিয়ে রাখবো। পিঠাগুলো আমি ভিজাই রাখছিলাম দুধে, আর কত সুন্দর ফুলে গেছে। খেয়ে না দেখি। একবারে তুলার মতো নরম হয়ে গেছে। আর খাইতে একদম মনে করেন যে যেরকম রসমালাই, সেরকম রসমালাইয়ের মতো স্বাদ লাগতেছে।
অনেক কিন্তু মজা হয়েছে। আপনারা কিন্তু বানায় খাবেন এরকম। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিন আর একটা লাইক দিন। আপনারা, আমি তো কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা যদি একটু কমেন্ট একটু লাইক করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি একটু উৎসাহ পাই আমার ভিডিও বানাতেও, তাহলে ভালো লাগবে। তাই এরকম রেসিপি আপনারা বানায় খায় দেখেন, অনেক কিন্তু মজা হয়। তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।